every day of your life, can you say these words in Psalm 73, verse 25? আপনার জীবনের প্রতিটা দিন কি আপনি এই বাক্যটা বলতে পারবেন, যেটা গীত সংগীতা ৭৩ অধ্যায় ২৫ পদে আছে? It's a verse that I started my Christian life with 55 years ago. এটা এমন একটা পদ যেটা দিয়ে আমি ৫৫ বছর আগে আমার খ্রিস্টীয় জীবন শুরু করেছিলাম। And the Lord said, this is the way you must live. আর প্রভু আমাকে বলেছেন, এইভাবেই তোমার জীবনযাপন করা উচিত। And I've tried to live according to it. এবং আমি এভাবেই জীবনযাপন করার চেষ্টা করেছি। Psalm 73:25. Speaking to the Lord Jesus, as we do today. Whom have I in heaven but thee? And besides thee, I desire nothing on earth. গীত সংগীতা ৭৩ অধ্যায় ২৫। আজকের দিনে আমরা যিশুকে এইভাবে বলি, স্বর্গে আমার কে আছে, পৃথিবীতে তোমার ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই। If you can say that, you're a worshipper. যদি আপনি এটা বলতে পারেন তাহলে আপনি একজন আরাধনাকারী। And if you can mean it, that means you're saying to Jesus, Lord, from the depth of my heart, I can say to you, I'm not saying this before men. আর আপনি যদি এটাকে সত্যি একদম হৃদয় থেকে বলেন তাহলে আপনি প্রভু যিশুকে এটা বলছেন, প্রভু আমার হৃদয়ের গভীর থেকে, আমি মানুষের সামনে নয় কিন্তু তোমাকে বলছি। I desire no one on earth but you. আমি এই পৃথিবীর কোনো কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। If I have you, that's enough. যদি আমি তোমাকে পাই সেটাই আমার জন্য যথেষ্ট। And I desire nothing on earth but you. That means এবং আমি এই পৃথিবীর কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমাকেই চাই। I don't desire a house or property or money or health or wealth or anything. যার মানে হচ্ছে আমি কোনো বাড়ি চাই না, আমার কোনো সম্পত্তি চাই না, আমার অর্থ, আমার স্বাস্থ্য, আমার কোনো সম্পদ, আমার কিচ্ছু চাই না। If I have you, that's enough. যদি আমার কাছে তুমি থাকো সেটাই যথেষ্ট। I'll tell you honestly, don't say that too quickly. আর আমি আপনাকে বলতে চাই, এটাকে খুব তাড়াতাড়ি করে এটাকে বলবেন না। Think about it. এটাকে নিয়ে ভাবুন। If you say it, you've found the secret of worship. যদি আপনি এটা বলতে পারেন তাহলে আপনি আরাধনার গোপন রহস্যকে বুঝে গেছেন। Most Christians never worship. They sing, they give praise, they thank God. বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীরা কখনোই আরাধনা করে না, তারা গান করে, তারা প্রশংসা করে, তারা ঈশ্বরকে ধন্যবাদ A দেয়। lot of our singing is praise and thanks. এবং আমাদের গান করা, বেশিরভাগ গান করাগুলোই হচ্ছে ঈশ্বরের প্রশংসা করা এবং ধন্যবাদ দেওয়া। That's not worship. কিন্তু এটা আরাধনা নয়। Worship is here. আরাধনা এখানে আছে। When you fall before Jesus and say to him every day of your life, Lord, I desire nothing but you. Why? আর যখন আপনি প্রভু যিশুর সামনে মাথা নত করে তাকে বলতে পারেন আপনার জীবনের প্রতিটা দিন, প্রভু আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। Why should we say everything every day of our life? কেন আমি বলছি আমাদের জীবনের প্রতিটা দিন? Because it's so easy to say that one day. কারণ এটা খুব সহজ একদিনের জন্য এটাকে বলা। Particularly when we are young and we're not married, we are very dedicated and wholehearted, and then other things come along. বিশেষ করে যখন আমরা যখন অবিবাহিত থাকি, যখন আমাদের বিয়ে হয়নি এবং আমরা খুবই আন্তরিক হই এবং আমরা খুবই সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের জন্য সমস্ত কিছু করতে চাই এবং অন্য কিছু যখন আমাদের জীবনে আসে না, তখন এটা বলা খুব সহজ। We get married and we have children and we have accumulated little wealth, and then we need to say that again. কিন্তু যখন আমাদের যখন বিবাহ হয়ে যায়, যখন আমাদের সন্তান হয় এবং আমরা কিছু সম্পত্তি অর্জন করে ফেলি, আমাদের জন্য সংগ্রহ করে ফেলি, তখন আমাদেরকে এটা আবার বলতে হবে। Because it's very easy to lay your Isaac on the altar and a few years later take him back. কারণ এটা খুব সহজ ইসাহাককে একটা সময়ের জন্য বেদির মধ্যে সমর্পণ করা এবং কিছু বছর পরে সেটাকে আবার ফিরিয়ে নেওয়া। What was it that the Lord was testing in Abraham? ঈশ্বর আব্রাহামের জীবনে কি পরীক্ষা করছিলেন? Am I really more to you than the most precious thing on earth?
এই পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসের থেকে কি আমি তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? And I believe the reason why many Christians do not progress in their Christian life is because they cannot say this. এবং আমি এটা বিশ্বাস করি যে কারণে বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীরা তাদের জীবনে বৃদ্ধি পায় না, অগ্রগতি করতে পারে না, এটা হচ্ছে এই কারণে যে তারা এটা বলতে পারে না, এই বাক্যটা বলতে পারে না। You don't become spiritual by knowing more of the Bible. It's আপনি অনেক বেশি বাইবেল জানার মাধ্যমে আত্মিক হয়ে যান না। good to know the Bible, এটা খুব ভালো বাইবেল জানা। but you become spiritual when you're a worshipper. কিন্তু আপনি তখনই আত্মিক হন যখন আপনি একজন আরাধনাকারী হন। We must be worshipers more than anything else. এবং সবকিছুর থেকে বেশি আমাদেরকে আরাধনাকারী হতে হবে। That is the greatest thing of all. এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে মহান বিষয় জিনিস। First book of the Bible written was the book of Job. আর বাইবেলের মধ্যে প্রথম যে বই লেখা হয়েছিল এটা হচ্ছে ইয়োবের পুস্তক। What we see there is a man who worshipped God. এবং আমরা এখানে যেটা দেখি যে একজন মানুষ যে ঈশ্বরকে আরাধনা করেছিল। Job chapter 1 is a very important chapter. ইয়োব 1 অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। First chapter that God wrote in the Bible, long before Genesis. এটা প্রথম অধ্যায় যেটা ঈশ্বর লিখেছিলেন বাইবেলের মধ্যে আদি পুস্তক লেখার অনেক আগে। Job lived 500 years before Moses, who wrote Genesis. আর ইয়োব মসির থেকেও 500 বছর আগে জীবনযাপন করেছিলেন যে আদি পুস্তক লিখেছিল। মসি যে আদি পুস্তক লিখেছিল তার থেকেও 500 বছর আগে তিনি জীবনযাপন করেছিলেন। In the first chapter of the Bible, you read of a worshipper, not a preacher. এবং বাইবেলের মধ্যে প্রথম যে অধ্যায়টা আপনি পড়েন সেখানে আমরা আরাধনাকারী সম্পর্কে পড়ি, একজন প্রচারক সম্পর্কে নয়। You read about preachers later on in the book, and God said, I hate those preachers. এবং পরবর্তীকালে সেই ইয়োবের পুস্তকের বাকি অধ্যায়ে আমরা অনেক প্রচারকের কথা পাই, কিন্তু ঈশ্বর তাদের সম্পর্কে বলছেন আমি সেই সমস্ত প্রচারকদের ঘৃণা করি। But the contrast you see in Job is between 3 preachers or 4 preachers and a worshipper. কিন্তু যে তুলনাটা আমরা দেখি ইয়োবের পুস্তকের মধ্যে এটা হচ্ছে 3টে কি 4টে প্রচারক এবং একদিকে আছে আরাধনাকারী। এই দুটো দলের মধ্যে একটা তুলনা। Job was a worshipper. ইয়োব একজন আরাধনাকারী ছিল। He wasn't just quoting scriptures to others. সে শুধুমাত্র অন্যদের কাছে শাস্ত্র উদ্ধৃতি দিত না। He was one who, when he lost everything, সে এমন একজন ছিল যখন সে তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল, it says he bowed down and worshipped God and said, I came into this world with nothing, naked. আর যখন তিনি তার সমস্ত কিছু হারিয়ে ফেলেন তখন তিনি তার মাথা নত করলেন এবং তিনি ঈশ্বরের আরাধনা করলেন। এটা এখানে এরকমই বলছে যে তিনি ঈশ্বরের আরাধনা করলেন মাথা নত করে, এবং তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, আমি উলঙ্গ হয়ে এসেছিলাম। I didn't even have a stitch of clothing when I came to this earth. এবং আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমার কাছে একটা জামাও ছিল না ভালো। Everything I had on this earth, God gave me. এই পৃথিবীতে আমার যা কিছু আছে সেই সমস্ত কিছু ঈশ্বরই আমাকে দিয়েছেন। He has every right to take it all away. এবং তার কাছে সমস্ত অধিকার আছে সেই সমস্ত কিছু কেড়ে নেওয়ার। And he has taken it away all. এবং সে সমস্ত কিছু কেড়ে The নিয়েছে। wealth I accumulated, all my children, I worship God. এবং তাই সে যখন সমস্ত কিছুকে কেড়ে নিয়েছে, আমি যা কিছু সম্পত্তি অর্জন করেছি, আমার সমস্ত সন্তানদের কেড়ে নিয়েছে, তারপরে আমি ঈশ্বরেরই আরাধনা করি। That is the first message that God wanted man to hear. এটাই হচ্ছে প্রথম বার্তা যেটা ঈশ্বর চেয়েছে মানুষ শুনুক। That's why he wrote that in the very first chapter of the very first book of the Bible that God wrote. এই জন্য ঈশ্বর যে বইটা লিখেছিলেন, যে বাইবেলকে লিখেছিলেন, সেই বাইবেলের একদম প্রথম বইয়ের প্রথম অধ্যায়ে তিনি এই কথাটা বলছেন। That's important to understand that. এটা আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ। And that's the type of person about whom God could boast to Satan. আর এটাই এরকম একজন মানুষ যাকে নিয়ে ঈশ্বর শয়তানের কাছে গর্ব করতে পারেন। Remember this, my dear brothers and sisters. Whatever this church may think of you counts for 0. দয়া করে আমার প্রিয় ভাই বোন এটাকে মনে রাখবেন যে এই মণ্ডলী আপনার সম্পর্কে যাই ভাবুক না কেন সেটাতে কিচ্ছু যায় আসে না, সেটা শূন্য। The opinion of this church about you is fit for the trash can. এই মণ্ডলীর আপনার সম্পর্কে যে মতামত সেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। Throw it there. এটাকে সেখানেই ফেলে দিন। But what the devil thinks about you is more important than what everybody in this church thinks about you. কিন্তু অন্যরা আপনার সম্পর্কে, এই মণ্ডলীর অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ শয়তান আপনার সম্পর্কে কি ভাবে। And of course, what God thinks about you is most important.
এবং নিশ্চিতভাবে ঈশ্বর আপনার সম্পর্কে কি ভাবে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। But remember this, that the devil's opinion about you is much more valuable than the opinion of men, because most people don't know anything about your private life. কিন্তু এটা মনে রাখবেন যে শয়তানের মতামত অন্য মানুষদের মতামতের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য মানুষরা আপনার গোপন, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। Or a lot of details of the way you live at home, how you talk to your wife, your devil hears it all the time. এবং আপনার জীবনে অন্য সমস্ত তথ্যগুলো অন্য কেউ জানে না, কিন্তু শয়তান জানে। আপনি কিভাবে বাড়িতে জীবনযাপন করছেন, আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে কথাবার্তা বলছেন, সেই সমস্ত কিছু শয়তান সবসময় শুনছে। So don't be fooled by people thinking you're very spiritual. তাই এটা ভেবে বোকা হয়ে যাবেন না যে অন্য মানুষেরা আপনাকে অনেক আত্মিক ভাবছে। Throw that in the trash can and ask yourself, what does the devil think about you? সেই সমস্ত কিছুকে ডাস্টবিনে ফেলে দিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে শয়তান আমাকে নিয়ে কি ভাবে, শয়তান আপনাকে নিয়ে কি ভাবে, Who sees you all the time? যে আপনাকে সব সময় দেখছে। What did the devil think about Job? শয়তান ইয়োবের সম্বন্ধে কি ভেবেছিলেন? God could boast about Job to the devil and say, have you seen that man? ঈশ্বর শয়তানের কাছে গর্ব করে বলতে পেরেছিলেন, তুমি কি এই মানুষটাকে দেখেছো? He's not like those preachers, Eliphaz and Bildad and Zophar, and not even like Elihu, who's a little better than them. সে অন্য সমস্ত প্রচারকদের মতো নয়। সে আলিফাস, বিলদদ, সোফার এবং এলিহুস এই সমস্ত কিছু এদের এইরকম প্রচারকদের মতো নয়। Job, there's not a man like him on the face of the earth. ইয়োব এমন একজন মানুষ যার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। That is the challenge that comes to us from the very first chapter of the very first book of the Bible, and এটাই সেই উৎসাহমূলক বাক্য যেটা আমাদের কাছে আছে বাইবেলের একদম প্রথম বইয়ের প্রথম অধ্যায় থেকে। that can be our testimony too. এবং এটা আমাদেরও সাক্ষ্য হতে পারে। If we can say this every day of our life, Lord, যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা দিন এটাকে বলতে পারি, I really desire nothing on earth for you more than you. যে প্রভু আমি এই পৃথিবীর অন্য কিছুকে তোমার থেকে বেশি চাই না, আমি তোমাকেই চাই সবথেকে বেশি। When I get up in the morning, I seek to worship God all alone. আর যখন আমি সকালে ঘুম থেকে উঠি আমি তোমাকে আরাধনা করার চেষ্টা করি একা একা সব সময়। I don't even have to open my mouth. Worship is something from the heart. আর আমি আমাকে 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 আমার চোখ না খুলেও আমি আরাধনা করতে পারি। আরাধনা এমন একটা জিনিস যেটা আমরা হৃদয়ের মধ্যে করতে পারি। And all you have to sincerely say to God as you begin every day is, Lord, this day I desire nothing but you. আর আপনাকে সমস্ত হৃদয় দিয়ে যেটাকে বলতে হবে, আপনার সমস্ত হৃদয় দিয়ে, এটা হচ্ছে যখন আপনি দিন শুরু করেন তখন এটা যে প্রভু আমি আজকের দিনে তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। I'll tell you what will happen in your life. আমি আপনাকে বলবো কি হবে আপনার জীবনে। You'll be 100% freed from murmuring and complaining. আপনি 100% মুক্তি পেয়ে যাবেন বিড়বিড় করা এবং অভিযোগ করা এই সমস্ত কিছু থেকে। Do you know why you murmur and complain at home or at place of work or when the traffic is heavy? আপনি কি জানেন আপনি কেন এত অভিযোগ করেন আপনার বাড়িতে, আপনার কাজের জায়গায়, অথবা যখন রাস্তার মধ্যে ট্রাফিক খুব জ্যাম থাকে? It's because we desire something other than Jesus. এটার কারণ হচ্ছে আমরা প্রভু যিশুর থেকে অন্য কিছুকে আরো বেশি চাই। You want a comfortable life. আপনি একটা আরামদায়ক জীবন চান। You want less traffic on the road. You আর আপনি চান রাস্তার মধ্যে খুব কম ট্রাফিক থাকুক। want the food to be up to the mark or something else. আপনি চান আপনার খাবার একদম ঠিকঠাক হোক, একদম নিখুঁত হোক। You don't want to be irritated at home. অথবা অন্য কিছু, এবং আপনি চান আপনি বাড়ির মধ্যে একদম বিরক্ত হবেন না কোনো কিছুর জন্য। That means you are more important in your life than Jesus Christ. যেটার মানে হচ্ছে আপনার জীবনে আপনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রভু যীশু খ্রিস্টের থেকেও। If a man says to Jesus, I desire nothing but you, I don't desire a comfortable life at home. যদি একজন মানুষ প্রভু যীশুকে বলে আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, আমি একটা আরামদায়ক জীবন চাই না আমার বাড়িতে, I don't desire that I should be free from all tension and free from sickness or free, everything must go smoothly according to my way. আর আমি এটাও চাই না যে আমি সমস্ত চিন্তা থেকে মুক্ত থাকবো, আমি সমস্ত অসুস্থতা, সমস্ত ভয় এবং আমার চারিদিকে সমস্ত কিছু একদম ভালো চলবে, সেই সমস্ত কিছু আমি চাই না। A lot of Christians are like that. অনেক খ্রিস্ট বিশ্বাসী এরকমই, তারা শুধুমাত্র নিজেদের কথাই ভাবে। Imagine that they love Jesus Christ.
তারা কল্পনা করে যে তারা প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসে, I tell you they don't. কিন্তু আমি আপনাকে বলবো তারা ভালোবাসে না। And because they keeping on increasing in Bible knowledge, and in a church like this, you can increase in Bible knowledge by leaps and bounds and fool yourself that you're spiritual when you're not. আর যেহেতু তারা বাইবেলের জ্ঞানে আরো বেশি বৃদ্ধি পেতে থাকে, যেরকম এই মণ্ডলীর মধ্যে অনেক বেশি তারা বাইবেলের বাক্য শোনে এবং তারা বাইবেলের জ্ঞানে পরিপক্ক হয় এবং আরো বৃদ্ধি পেতে থাকে এবং তারা কল্পনা করতে থাকে যে আমরা আত্মিক হয়ে গেছি, কিন্তু তারা আত্মিক নয়। Permit me to speak to you lovingly as a father would to his children. আমাকে অনুমতি দিন এরকম ভাবে কথা বলার জন্য যেভাবে একজন বাবা তার সন্তানদের সাথে কথা বলেন। Make this the goal of your life, my brothers and sisters. আমার প্রিয় ভাই ও বোন, আপনার জীবনের লক্ষ্য বানান এটাকে। This is what Jesus came for. এটার জন্য প্রভু যীশু এসেছিলেন। He didn't come to produce a bunch of people who sing well or increase in knowledge. সে এরকম একদল মানুষকে বানাতে আসেননি যারা খুব ভালো গান করবে এবং বাইবেলের জ্ঞানে বাড়বে। He came because he loved us and তিনি এসেছিলেন কারণ তিনি আমাদের ভালোবাসতেন, প্রেম করতেন। wanted a people who will love him supremely. এবং তিনি এমন একদল মানুষকে চান যারা তাকে খুব খুব গভীরভাবে তাকে ভালোবাসবে। Once he told his disciples, if you love even your father or mother or wife or children more than me, you're not worthy of me. আর তিনি একবার তার শিষ্যদের বলেছিলেন, যদি তুমি তোমার বাবা, তোমার মা এবং তোমার সন্তানদের আমার থেকেও বেশি ভালোবাসো, তাহলে তোমরা আমার যোগ্য নয়। That's what he said in Matthew 10. তিনি এরকমটাই বলেছিলেন মথি 10 অধ্যায়ে। Do you know that? If you love your job or your money more than Jesus, Jesus says you're not even worthy of me. আপনি কি এটা জানেন, যদি আপনি আপনার চাকরিকে, আপনার অর্থকে প্রভু যিশুর থেকেও বেশি ভালোবাসেন, যদি সেগুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে প্রভু যিশু আপনাকে বলেন তুমি আমার যোগ্যই নয়। Imagine hearing Jesus say to me, you're not worthy of me. কল্পনা করুন যিশু আপনাকে বলছেন তুমি আমার যোগ্য নয়। Oh Lord, what's the use everybody in the church thinking so highly of me? তাহলে ভাবুন যে মণ্ডলীর মধ্যে ওঠানো আপনার সম্পর্কে কি ভাবছে, সেটাতে কি আসে যায়? If you turn around and say to me that I'm not worthy of you, does the praise of men mean more to you than the approval of God? আর প্রভু যদি তুমি আমার দিকে ঘুরে বলো যে আমি তোমার যোগ্য নয়, তাহলে মণ্ডলীর অন্যরা কি বলছে তাতে কিচ্ছু যায় আসে না। ঈশ্বরের অনুমোদনের থেকে কি মানুষের প্রশংসা বেশি গুরুত্বপূর্ণ? Dear brothers and sisters, live before God's face. আমার প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মুখের সামনে বাঁচুন, মানুষের মুখাপেক্ষা করবেন না। It's very easy to slip back from that. আমি আপনাদের উৎসাহিত করতে চাই, এটা খুব সহজ এইটা থেকে পড়ে যাওয়া। You know, maybe we turned wholeheartedly to God in the day when we were converted and sinners, but things have gone well with many of us in the last few years. সম্ভবত আমরা আন্তরিক ছিলাম যখন আমরা প্রথম বিশ্বাসী হয়েছিলাম, এবং যখন আমরা পাপী ছিলাম তখন আমরা আন্তরিক ছিলাম, কিন্তু বিগত বছরগুলিতে আমাদের সাথে সমস্ত কিছু ভালোভাবে গেছে এবং সমস্ত কিছু ভালো হয়েছে, তাই আমরা একটু বিপদগামী হয়ে গেছি। Maybe you're prospered in your business and you're part of a good church now. হয়তো আপনি আপনার ব্যবসাতে সমৃদ্ধি লাভ করেছেন এবং আপনি এখন একটা ভালো মণ্ডলীর সদস্য। You're not part of a dead, backslidden type of church. এবং আপনি হয়তো একটা মৃত বিপদগামী মণ্ডলীর অংশ নন। All these things can go to our head. এই সমস্ত কিছু আপনার মাথার মধ্যে চলতে পারে। And we can be, I believe that's one of the great dangers of people pursuing holiness. আর আমার এটা মনে হয় যে এটা একটা অনেক বড় বিপদ যে সমস্ত মানুষেরা পবিত্রতা ধারণ করে তারা এরকম কল্পনা করতে পারে। That we can begin to think, wow, like the Pharisee, Lord, I thank you, I'm not like other men. যে আমরা ফরিসীদের মতো ভাবতে শুরু করতে পারি যে প্রভু আমরা অন্যদের মতো নয়। I thank you that I'm not like other churches. এবং আমরা বলতে পারি আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমরা অন্য মণ্ডলীগুলোর মতো নয়। We're not like other churches. We're special. We're different. আমরা অন্য মণ্ডলীর মতো নয়, আমরা বিশেষ, আমরা আলাদা। We hear the truth. We preach the truth. We're not ashamed.
এবং আমরা বলতে পারি যে আমরা সত্যকে শুনি, আমরা সত্যকে প্রচার করি এবং আমরা লজ্জিত We're নই not after money. এবং আমরা অর্থের পিছনে ছুটি না We're after God and all this type of stuff. এবং আমরা শুধুমাত্র ঈশ্বরের পিছনে ছুটি। আমরা এই সমস্ত কিছু বলতে পারি I thank you, Lord, that I'm not like other men. এবং বলতে পারি, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমরা অন্যদের মতো নয়। And that's exactly what the devil wants you to think. শয়তান ঠিক এটাই চায় যে আপনি এরকম চিন্তা ভাবনা করতে শুরু করুন। You can never think like that if Jesus is the passion of your heart. আপনি কখনোই এরকম ভাবতে পারেন না যদি প্রভু যিশু আপনার হৃদয়ে সবথেকে কাম্য হন, যদি আপনি শুধুমাত্র প্রভু যিশুকেই চান। If you say to him, Lord, I desire nothing on earth but you. যদি আপনি বলেন, প্রভু আমি এই পৃথিবীতে তোমাকে ছাড়া কিছুই চাই না, তাহলে Even ministry is not important for me. I say এমনকি মিনিস্ট্রিও আমার জন্য গুরুত্বপূর্ণ that নয়। I've been 50 years in the ministry, but I say to the Lord regularly, আর আমি 50 বছর ধরে মিনিস্ট্রি করছি, কিন্তু তারপরেও আমি প্রতিনিয়ত প্রভুকে বলি, প্রতিদিন প্রভুকে বলি, Lord, my ministry is not my God. প্রভু আমার মিনিস্ট্রি আমার প্রভু নয়, আমার ঈশ্বর নয়। You can take it away. তুমি এটাকে নিয়ে নিতে পারো। My health is not my God. আমার শরীর আমার ঈশ্বর নয়। Money is not my God. অর্থ আমার ঈশ্বর I'm নয়। prepared to live very simply all the rest of my life. আমি আমার জীবনের বাকি সময়টা একদম সাধারণভাবে জীবনযাপন করতে প্রস্তুত। Jesus is everything to me. প্রভু যিশু আমার জন্য সব। Those are the people who will live the most useful life for God on earth, even আর এরাই সেরকম মানুষ যারা এই পৃথিবীতে ঈশ্বরের জন্য একদম উপযুক্ত জীবনযাপন করতে সক্ষম হবে। if they're not great Bible teachers or evangelists or church leaders or anything. এমনকি যদি তারা মহান বাইবেল শিক্ষক বা সুসমাচার প্রচারক বা মণ্ডলীর পরিচালক বা অন্য কিছু নাও হয়, Many who are lost on earth will be first in that day. আর এই পৃথিবীর অনেকেই যারা শেষে আছে তারা প্রথম হবে সেই দিনে। Because the Lord is looking for those for whom He is most precious. কারণ প্রভু এরকম মানুষদেরই খুঁজছেন যাদের কাছে তিনি সবথেকে মূল্যবান, তিনি সবথেকে গুরুত্বপূর্ণ। Those of you who are married, husbands, let me ask you, আপনাদের মধ্যে যারা বিবাহিত স্বামী আছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, what do you desire from your wife? আপনি আপনার স্ত্রীর থেকে কি চান? Do you desire someone who cooks well or who keeps house well? আপনি কি এমন কাউকে চান যে খুব ভালো রান্না করে এবং যে বাড়ি খুব ভালোভাবে দেখাশোনা করে? You ask yourself as a husband, what do you desire most of all? If আপনি একজন স্বামী হিসাবে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আপনার স্ত্রীর থেকে কি চান সবথেকে বেশি? you're a good husband. If you're one of these useless worldly husbands, you'd want someone who cooks well and washes your clothes, keeps the house. But if you're a really Christian husband, আর যদি আপনি একজন ভালো স্বামী হন তাহলে আপনি কি চাইবেন? যদি আপনি অন্য জাগতিক স্বামীদের মতো হন তাহলে আপনি চাইবেন সে ভালো রান্না করুক, সে খুব ভালো জামা কাপড় কাচুক, সে বাড়ির দেখাশোনা করুক। কিন্তু যদি আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী স্বামী হন, what do you want from your wife most of all? তাহলে আপনি আপনার স্ত্রীর থেকে সবথেকে বেশি কি চাইবেন? It doesn't matter one bit if she doesn't know how to cook or keep house. If এটাতে কিছু যাই আসবে না আপনার জন্য, সে ভালো রান্না করতে পারুক কি ভালো বাড়ি দেখাশোনা করতে পারুক কি না she পারুক। loves you with all her heart, that's what you want. সে যদি আপনাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে, সেটাই আপনি চাইবেন শুধুমাত্র। But that's exactly what Jesus wants too. আর এটা এরকমটাই প্রভু যিশুও চান। It's not your service. তিনি আপনার সেবা চান না, It's not attendance in church. তিনি মণ্ডলীর মধ্যে আপনার উপস্থিতি চান না শুধুমাত্র। It's that He is more precious to you anything else on earth. তিনি চান আপনি প্রভুজি, তিনি আপনার কাছে অন্য সমস্ত কিছু, এই পৃথিবীর অন্য সমস্ত কিছুর থেকে মূল্যবান হন। That's the secret of a good marriage. এটাই হচ্ছে একটা ভালো বিয়ের গোপন রহস্য। And that's the secret of a good relationship with Christ. And that's এবং প্রভু যীশু খ্রিস্টের সাথে একটা ভালো সম্পর্কের গোপন রহস্য হচ্ছে এটাই। a way to spiritual growth. আর এটাই হচ্ছে আত্মিক বৃদ্ধির মাধ্যম, পথ। And the reason we read the Bible is because it's only through the Bible that I get to see more and more of my bridegroom. আর যে কারণে আমরা বাইবেল পড়ি, এটার কারণ হচ্ছে এটা শুধুমাত্র বাইবেলের মাধ্যমেই যে আমরা আমাদের যে হবু স্ত্রী আছে তাকে, আমাদের যে স্ত্রী হতে যাচ্ছে, আমরা তাকে আরো ভালোভাবে জানতে পারি।
I feel sorry for people who don't read the Bible regularly and আর আমার সেই সমস্ত মানুষদের জন্য দুঃখ হয় যারা প্রতিদিন বাইবেল অধ্যয়ন করে না, study it. প্রতিদিন বাইবেল And পড়ে I না। don't believe they'll get to know Jesus. কারণ আমি বিশ্বাস করি না তারা প্রভু যিশুকে জানতে পারবেন। How can you know Jesus without which book in the world tells me about Jesus? এই পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে যে বইটা আমাদের যিশুর সম্পর্কে বলে? No book except the Bible. বাইবেল ছাড়া এরকম আর কোনো বই নেই। And if you're really passionate about knowing Jesus, you got to read the Bible. এবং আপনি যদি সত্যি প্রভু যিশুকে জানার জন্য কামুক হন তাহলে আপনি বাইবেল পড়বেন।